السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার নেক কাজ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও নীতি এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, যত অনুগ্রহ দান করেছেন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ যে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি প্রসঙ্গকে কেন্দ্র করে, যে একবার এক সাহাবী, সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাওরাতের একটি কপি কুড়িয়ে আনলেন। তো এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, যার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, তবে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো বিকল্প ছিল না। অবশ্যই আমাকে অনুসরণ করতে হতো। আর আল্লাহ তাআলা এমন সৌভাগ্য এবং এমন একটি অনুগ্রহ আমাদেরকে দান করেছেন, আমরা যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি তবুও খুব কমই করা হবে। এজন্য আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া এবং অনুগ্রহ, এগুলো যদি আমরা কিছুটা হলেও আদায় করতে চাই, তাহলে আমাদের করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করা। শুক্রবারের দিন দরুদ পাঠের বিশেষ নির্দেশনা আছে। শুক্রবারে যেই বিশেষ আমলগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তার এই অনুগ্রহ, তার
কদর করার তৌফিক দান করুন। এর সবচাইতে বড় কদর এবং আল্লাহর নিয়ামতের যথাযোগ্য প্রশংসা তখনই করা হবে যখন আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে আমরা রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে পারব। রাসূলের আদর্শ আঁকড়ে ধরতে পারলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস কি? এক নম্বর কিতাবুল্লাহ, কুরআনুল কারীম, আল্লাহর কিতাব। দুই নম্বর সুন্নাতু রাসূলি, এবং তার রাসূলের আদর্শ সুন্নাহ। আমরা তো চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার প্রিয় বান্দায় পরিণত করেন। আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর ক্ষমা লাভ করতে চাই। তো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এবং আল্লাহ তাআলার ক্ষমা লাভ করার জন্য অন্যতম একটি বিষয় হলো রাসূলের ভালোবাসা এবং তার মহব্বত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি পছন্দ করো, তোমরা যদি এটা চাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করুক, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসুক, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, এর বিনিময়ে দুইটা জিনিস তোমরা লাভ করবে। রাসূলের অনুসরণ করলে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, দুইটা জিনিস লাভ করবে। এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর যেই বিষয়, ওয়ায়াগফির লাকুম দুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দেবেন। তাহলে মানব জীবনের অন্যতম যেই দুইটা প্রাপ্তি, যে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া, আল্লাহর পছন্দনীয় হওয়া, এইটা লাভ হবে রাসূলকে ভালোবাসলে, রাসূলের অনুসরণ করলে। আর দুই নম্বর, আমাদের জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পাপ হয়ে যায়। তো এই আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহ সেই পাপগুলোকে ক্ষমা করে দেবেন। তো দেখুন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলো আদর্শ ছিল, সেই আদর্শ যদি আলোচনা করতে যায় তাহলে সীমিত পরিসরে কখনোই সম্ভব না। তো আজকে বিশেষভাবে একটি হাদিস যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং আদর্শ বর্ণিত হয়েছে। আর মজার বিষয় হলো, এই হাদিসটা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফার অন্যতম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন কয়েক দিক থেকে। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বর্ণনা করেছেন তার আরেক ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে, তো এই রকম তার পরিবারের লোকজন, একদম তার কাছের মানুষ, তার নাতি, তার জামাই, তার সম্পর্কে কি বলছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবি আন সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুলাসাই, যে আমি আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, তার সাহাবীদের সাথে তিনি কেমন আচরণ করতেন, এই সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশ সাহলাল খুলুক লাইয়িনাল জানি,
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাস্যোজ্জ্বল চেহারা সম্পন্ন এবং অময়িক চরিত্রের অধিকারী ও বিনয়ী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসতেন এবং অময়িক চরিত্রের অধিকারী বিনয়ী ছিলেন। লাইসা বিফাজ্জিন ওয়ালা গলিজ ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশ ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশা ইয়াতাগাফালু আম্মা লা ইয়াশতাহি ওয়ালা ইউইসু মিনহু রাজিহি ওয়ালা ইউখায়্যাবু ফি। তিনি রূঢ়ভাষী বা কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না। তিনি কখনো উচ্চ স্বরে কথা বলতেন না, চিৎকার চেঁচামেচি করতেন না, অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, অপরের দোষ খুঁজে বেড়াতেন না এবং তিনি কৃপণ ছিলেন না। তিনি অপছন্দনীয় বিষয় হতে বিরত থাকতেন। তিনি কাউকে কখনো নিরাশ করতেন না এবং কাউকে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিতেন না। এই যে সবগুলো বিষয় এক একটা করে ব্যাখ্যা করা সম্ভব না। তো এই যেই কথাগুলো বলছি, আমাদের ভিতরে রাসূলের এই আদর্শ, এই গুণগুলো আছে কিনা এগুলো নিজে যাচাই করবে। আর যদি না থাকে তাহলে এই আদর্শগুলো নিজের জীবনে ধারণ এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এরপরে হাদিসে বলছেন ক্বাদ তারাকা নাফসাহু মিন সালাস, তিনটি বিষয় থেকে তিনি দূরে থাকতেন। এক নম্বর আল মিরা, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতেন। দুই নম্বর ওয়াল ইকসার, অহংকার এবং অতিরঞ্জন থেকে তিনি দূরে থাকতেন। তিন নম্বর ওয়ামা লা ইয়ানি, তিনি অনর্থক বিষয় থেকে দূরে থাকতেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন এর শুরুতে মুমিনের 7টি গুণের কথা আলোচনা করেছেন। তার ভিতরে এক শ্রেণীর মুমিনের কথা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। এরপরে একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের অন্যতম সৌন্দর্য হলো যে অনর্থক কাজ থেকে বিরত থাকা। এখানে যে তিনটা বিষয় থেকে রাসূল বিরত থাকতেন, তিনটাই অনর্থক বিষয়: ঝগড়া বিবাদ করা, অহংকার অতিরঞ্জন করা এবং অযথা কথাবার্তা বলা। ওয়া তারাকান নাসা মিন সালাস, এরপরে মানুষের জন্য তিনি তিনটা বিষয়কে পরিত্যাগ করতেন। কি সেই তিনটা বিষয়? এক নম্বর কানা লা ইয়াদুম্মু আহাদান ওয়ালা ইউঈদ, কারো নিন্দা করতেন না এবং তিনি কাউকে অপবাদ দিতেন না। দুই নম্বর ওয়ালা ইয়াতলুবু আওরাতাহু, তিনি কারো দোষ ত্রুটি তালাশ করতেন না। তিন নম্বর ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা ফিমা রাজা সাওয়াবাহু, সওয়াবের প্রত্যাশা ব্যতীত তিনি কখনো কোনো কথা বলতেন না। এই তিনটা বিষয় তিনি পরিত্যাগ করেছিলেন। এইগুলো আমাদের ভিতরে আছে কিনা আমরা একটু যাচাই করে দেখি। কখনোই কারো নিন্দা করা যাবে না, মানুষের গীবত শিকায়েত করা যাবে না। একজন মুমিনের কর্তব্য এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যে তার ভিতরে কোন দোষ আছে সেইটা আগে দেখা, নিজের দোষ ত্রুটিগুলোকে আগে দেখবে আর অন্যের দোষ ত্রুটিগুলোকে এড়িয়ে চলবে। যদি কখনো আপনি অন্য কারো দোষ সম্পর্কে জেনেও যান, তবুও রাসূলের নির্দেশনা হলো সেই দোষগুলোকে আপনি গোপন করবেন। বর্তমান সমাজে এইটা খুব মহামারী আকার ধারণ করেছে যে মানুষের দোষ তো আমরা খুঁজে বেড়াই, পাশাপাশি কি করি, তাকে সমাজের চোখে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো কোনো মুসলিম ভাইয়ের কোনো দোষ যখন আপনি জানবেন তখন সেইটাকে গোপন রাখবেন। গোপন রাখলে আপনারই লাভ। কেমন? আপনার ভিতরে তো অনেক দোষ আছে, তো আপনি যদি তার দোষ গোপন রাখেন, কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা,
কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এরপরে এই হাদিসে ইরশাদ করছেন, ওয়া ইযা তাকাল্লামা আতরাকা জুলাসাউ, তিনি যখন কথা বলতেন তখন উপস্থিত শ্রোতাদের মনোযোগ এমনভাবে আকর্ষণ করতেন, কান্নামা আলা রুউসিহিমুত তায়র, যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে। এইভাবে মনোযোগ সহকারে তারা তার কথা শ্রবণ করত। তিনি কথা বলা শেষ করলে অন্যরা তাকে প্রয়োজনীয় বিষয়াদি জিজ্ঞেস করতে পারত। তারা তার সামনে কখনো ঝগড়া এবং কথা কাটাকাটি করত না। এরপরে বলছেন, কেউ কোনো কথা বলা শুরু করলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি চুপ থাকতেন। এটা কথা বলার নিয়ম বা আদব। একজন একটা কথা বলতেছেন, তার কথার ফাঁকে কথা না বলা। তার উপস্থিতিতে তাদেরই কথা বলার অধিকার থাকতো যারা প্রথম কথা বলা শুরু করত। একটা মজলিসে অনেক মানুষ থাকতে পারে, তো যারা প্রথম কথা বলা শুরু করবে তাদের কথা শেষ করতে হবে, এরপরে অন্যরা কথা বলবে। এরপরে কেউ যখন তার কথায় হাসতো বা বিস্ময় প্রকাশ করত, তিনিও হাসতেন এবং বিস্ময় প্রকাশ করতেন। এমন না মানে মানুষের সাথে মিশে যেতেন খুব সহজে। কেউ হাস্যোজ্জ্বল চেহারায় আছেন, হেসে হেসে কথা বলতেছেন, তাহলে তার সাথে ঠিক সেইভাবে কথা বলতেন। কেউ যদি বিস্ময় প্রকাশ করত, তার সাথে তিনিও বিস্ময় প্রকাশ করতেন। অপরিচিত ব্যক্তি অনেক সময় এসে বিভিন্ন ধরনের মন্দ আচরণ করে ফেলে, তো এই জাতীয় আচরণে তিনি কঠোর উক্তি এবং ধৈর্যের সাথে সহজ করতেন। কঠোর উক্তি তিনি বলতেন না, যে তাকে গালমন্দ করা বা কঠিন কথা বলা, এগুলো তিনি বলতেন না। ওয়ায়াকুল, এবং তিনি বলতেন, ইযা রাআইতুম তালিবা হাজাতিন ইয়াতলুবুহা ফাআরফিদু, যখন তোমরা কোনো অভাবীকে প্রয়োজনীয় কিছু প্রার্থনা করতে দেখো তাহলে তোমরা তার প্রার্থনায় তাকে সাহায্য করো। কোনো অপরিচিত ব্যক্তি তোমার কাছে যদি কিছু চায়, তোমার সামর্থ্য থাকলে তাকে সেই জিনিসটা তুমি দান করবে। কিছু মানুষের অভ্যাস আছে অতিমাত্রায় প্রশংসা করা, আর আমাদের অতিমাত্রায় কেউ যদি প্রশংসা করে তখন খুশি হয়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওয়ালা ইউকবিলুস সানা ইল্লা মিন মুকাফি ওয়ালা ইয়াকতাউ আলা আহাদিন হাদিসাহু হাত্তা ইয়াজুসা ফায়াকতুহু বিনাহয়িন আও কিয়া। তিনি মাত্রা অতিরিক্ত প্রশংসা পছন্দ করতেন না। কারো কথা বলার সময় তার কথার মাঝে তিনি বাধা দিতেন না। অবশ্য কেউ যদি অযথা কথা বলা শুরু করত তাহলে তিনি তাকে নিষেধ করতেন, অথবা কি করতেন, যে থামছে না, মজলিস থেকে উঠে যেতেন। একজন ব্যক্তি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, আপনি যদি ওই মজলিস থেকে উঠে যান তাহলে কি হবে? তাহলে তার কথা বলা বন্ধ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করতেন। রাসূল তার সাহাবীদেরকে এমনভাবে ভালোবাসতেন, তার সাথী সঙ্গীকে সবাই মনে করত যে তিনি বোধহয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এমন একটি হাদিস হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সাথেও পূর্ণ মনোযোগ ফিরিয়ে মনোরঞ্জনের উদ্দেশ্যে কথা বলতেন। তাকেও তিনি খুশি করার জন্য কথা বলতেন। এমনকি তিনি আমার সাথেও এমন মনোযোগ সহকারে কথা বলতেন। তো এমন মনোযোগ সহকারে কথা বলার কারণে আমার মনে হলো আমি মনে হয় সমাজের সবচেয়ে উত্তম মানুষ। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তখন তিনি আল্লাহর রাসূলকে পরীক্ষা করতে চাইলেন যে আমি কি আসলে তার কাছে সবচাইতে উত্তম মানুষ কিনা। তিনি রাসূলকে বললেন, আমি ভালো না আবু বকর ভালো? তখন তিনি বললেন, আবু বকর। তিনি আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি ভালো নাকি ওমর ভালো? তিনি বললেন, ওমর।
তিনি বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম আমি ভালো নাকি উসমান ভালো? তিনি বললেন উসমান। তখন আমি বিস্তারিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আর তিনি আমার কাছে সঠিক কথা বলে দিলেন। তখন এই যে এতজনের কথা জিজ্ঞেস করার পরেও তিনি আমার কথা বললেন না, তখন তিনি বলতেছেন, পরে আমি মনে মনে বললাম, আমি যদি রাসূলকে এই কথা জিজ্ঞেস নাই করতাম, জিজ্ঞেস না করলে তো আমি আর জানতাম না যে আমি এত নিচে বা আমি এত পিছনে আছি, যে আগে তো সব বড় বড় ব্যক্তিত্বরা রয়েছে। তাহলে তিনি কেমন আচরণ করতেন যে তার আচরণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মনে করতেন যে তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কত ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ওয়ালা দারাবা খাদিমান আও ইমরাআতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে জিহাদ ছাড়া কখনো নিজ হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে তিনি কাউকে প্রহার করেননি এবং কোনো দাস দাসী বা স্ত্রীদেরকে তিনি প্রহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, আর আমি আমার পরিবারের কাছে ভালো। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র ভালো। তো নিজের পরিবারের কাছে ভালো, নিজের স্ত্রীদের কাছে যদি ভালো হতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে ভালো হিসেবে বিবেচিত হবে। যদি শরিয়াত বিরোধী কার্যকলাপ না হয়, অনেক স্ত্রীকে শরিয়াতের কথাবার্তা বললে সে শুনতে চায় না, তো সেই ক্ষেত্রে তার সাথে যদি মন্দ আচরণ হয় তাহলে সমস্যা নেই, শরিয়াতের মধ্যে থেকে করতে হবে। তো দেখুন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিতুমুহুন্না, তাদের কোনো কাজ যদি তোমরা অপছন্দ করো, ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলা ফীহিন্না খায়রান কাসীরা, তাহলে হয়তো তাদের কিছু কাজ খারাপ, কিন্তু তাদের ভিতরে অনেক এমন বিষয় তুমি পাবে যেগুলো ভালো এবং কল্যাণকর। এজন্য তাদের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার এটা করতে হবে। অন্য আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ইরশাদ করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাসিরান মিন মাজলামাতিন যুলমিহা কত্তু, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্য কখনো কারো কাছ থেকে প্রতিশোধ নিতে দেখিনি, যতক্ষণ না কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত। অবশ্য যখন কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত তখন তার ন্যায়, তার মতো অধিক প্রধান্বিত আর কেউ হতো না। তাকে যদি দুটি কাজের মধ্যে যে কোনো একটির অনুমতি দেওয়া হতো তাহলে তিনি সহজ কাজটি বেছে নিতেন, যতক্ষণ না এটাতে কোনো গুনাহ হতো। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ইরশাদ হয়েছে, আয়েশা সিদ্দিকা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি প্রবেশ করার অনুমতি চাইল, রাসূলের সাক্ষাৎ লাভ করতে চাইল। সে সময় আমি তার কাছে বসা ছিলাম। তো তিনি আমাকে বললেন যে এই ব্যক্তি তার গোত্রের ভিতরে কতই না খারাপ লোক। অতঃপর সেই ব্যক্তিকে আসার অনুমতি দেওয়া হলো এবং তিনি তার সাথে খুব নরমভাবে কথা বললেন। অতঃপর লোকটি বের হয়ে গেলে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, ব্যক্তিটি সম্পর্কে এমন কথা বললেন যে সে সবচাইতে খারাপ লোক, আবার তার সাথে আপনি এমন বিনম্র আচরণ করলেন, এত সুন্দরভাবে কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, যে লোকের খারাপ ব্যবহারের জন্য লোকজন তাকে পরিহার করে এবং তার থেকে দূরে থাকে সে সবচেয়ে খারাপ লোক। তার মানে দেখেন, একজন খারাপ লোক
একজন মানুষ খারাপ হতে পারে, তবুও তার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। আপনার আচরণ যদি এমন থাকে যে আপনি লোকদের সাথে শুধু খারাপ ব্যবহারই করেন, আর খারাপ ব্যবহার করার কারণে লোকজন আপনার কাছে ঘেঁষে না, আপনার সাথে কথা বলতে আসে না, এই রকম ব্যক্তি সম্পর্কে রাসূল বলছেন যে এ হলো সবচেয়ে বেশি খারাপ লোক। এজন্য আমরা যেন রাসূলের আদর্শ অনুসরণ করি, রাসূলের আদর্শ অনুসরণ করে সবার সাথে সুন্দর ভালো ব্যবহার করি। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে কেমন ছিলেন। খন্দকের যুদ্ধের ঘটনা, যে খন্দক খনন করতে করতে সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখালেন, তখন তিনিও তার পেট খুলে দেখালেন তার পেটে 2টা পাথর বাঁধা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন, যে তারা সবাই ক্ষুধার কষ্ট করছে, তিনি নিজে খাওয়ার সুযোগ আসছে। আরেকটি হাদিসে এসেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আখিরাতের জীবনই তো সত্যিকারের জীবন, কাজেই আপনি আনসার আর মুহাজিরদের কল্যাণ করুন। এরপরে এই খন্দক যুদ্ধের ঘটনা, রাসূলের এত কষ্ট দেখে সাহাবী হযরত জাবের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। তিনি অল্প কিছু গোশত এবং রুটির ব্যবস্থা করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গেলেন না, বরং সাথী সঙ্গী সবাইকে নিয়ে গেলেন। বরং সবাই ক্ষুধার্ত থাকবে আর তিনি একা একা গিয়ে খাবেন, এমনটা তিনি করেননি। এই যে নেতা আর নিজের নেতৃত্বাধীন লোকদের ভিতরে বর্তমান যে বৈষম্য, এই বৈষম্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। এই বৈষম্যের দেয়াল তিনি দূর করে দিয়েছেন। এরপরে দেখুন ইনসাফ এবং ন্যায় বিচার সম্পর্কে রাসূলের অবস্থান কি। একবার মাখজুমি গোত্রের এক ব্যক্তি, কুরাইশ বংশের একটা গোত্র, এক মহিলা চুরি করলো। কুরাইশরা তখন দেখলো যে চুরি করলে তো হাত কাটা যায়, তো এই মহিলার হাত কাটা গেলে তো আমাদের সম্মান মর্যাদা বলে কিছুই থাকবে না। তখন তারা বলল যে রাসূলের কাছে সুপারিশ করে এই হদ বা শাস্তি কিভাবে মাফ করানো যায়। তখন তারা দেখলো রাসূলের সবচেয়ে প্রিয় পাত্র উসামা ইবনে যায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য তাকে তারা মনোনীত করলো। উসামা ইবনে যায়েদ যখন তাকে বললেন, তখন রাসূল বলছেন যে তুমি কি আল্লাহর শাস্তি সম্পর্কে আমার কাছে সুপারিশ করতে এসেছো? শুনে রাখো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতে দ্বিধা করতাম না। এই হলো রাসূলের আদর্শ। ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যদি নিজের আত্মীয় স্বজনদের সম্পর্কেও কোনো ফায়সালা করতে হয়, কোনো কথা বলতে হয়, তাহলে যেটা হক কথা সেটাই বলতে হবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কি? সামান্য নিজের দলের লোক বা নিজের পরিবারের লোক হওয়ার কারণে আমরা তাকে বাঁচানোর জন্য কত ধরনের ছলচাতুরি, কত ধরনের দুর্নীতির আশ্রয় গ্রহণ করি। কিন্তু রাসূলের আদর্শ কি? তিনি বলছেন যে তুমি একজন অপরিচিত ব্যক্তি সম্পর্কে সুপারিশ করতে আসছো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত, তবে বাবা হওয়ার কারণে তার প্রতি বিন্দু পরিমাণ রহম আমি করতাম না, তার হাতও আমি কেটে দিতাম। এই হলো রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। এই নমুনা আমাদের সামনে রয়েছে। এগুলো আমাদের শুধু শোনানোর জন্য না, এগুলো পড়ার জন্য না, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের আদর্শ নিজেদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।